কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। চোদ্দই এপ্রিল 1979 শনিবার দক্ষিণেশ্বর মেঘনাদ মাঠে শ্রী শ্রী ঠাকুরের ভাষণ। আমার ট্যাপ করা আরে আজকে আজকে কি মুশকিল জায়গায় জায়গায় বহু জায়গায় আজকে জায়গায় জায়গায় বহু জায়গায় সভা করতে হচ্ছে। এই সভার রাজনীতির নয়, এই সভা শুধু এখানকার মামুলি ধর্ম সভা নয়, এই সভা হচ্ছে আদিবেদের সভা। মানুষকে ঠকানোর সভা নয়, মানুষকে বিভ্রান্ত করার সভা নয়, এই সভা হচ্ছে জাগিয়ে তোলার সভা। এই সভা হচ্ছে দারিদ্রতা অভাব অভিযোগে যে ঘিরে আছে, ধর্মের নামে যে বিভ্রান্ত করছে, তার এই প্রতিবিধানের সভা। আমি গুরু শাস্ত্রে আসিনি, এখানে ভগবান শাস্ত্রে আসিনি, অবতার শাস্ত্রে আসিনি। আমি কর্মী 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 হয়ে আমি কর্মই আমার ধর্ম, আমি তারই কথা কিছু মাত্র বলতে এসেছি। সারাদিন ব্যস্ত থাকতে হয়, মিটিং এর পর মিটিং, সভার পর সভা করতে হচ্ছে, ক্লান্ত। তবু আমি চাই আমার দেশবাসী, আমার ভাই বোনরা যারা আজ অভাবের মুখে, দারিদ্রতার মুখে এবং শোষকের মুখে যারা আজ পড়ে আছে, সেই সব থেকে মুক্ত করাই হচ্ছে বেদের রীতি। বেদ বলতে গেলে এইটুকুনো মনে করবে না যে বেদ একটা মামুলি গ্রন্থ, ওই গ্রন্থে বেদের কথা থাকে না। এই যেই কথা বলছি বা বলবো কিছু, সেই কথা থাকে প্রকৃতির গ্রন্থে। প্রকৃতি হলো বেদ, বেদ হলো মহাকাশ, বেদ হলো বিবেক, বেদ হলো চৈতন্য, বেদ হলো বিজ্ঞান, বেদ হলো যুক্তি, বেদ হলো আকাশ বাতাস জল মাটির সমন্বয়ে যাহা। সুতরাং এখানে মামুলি কথা নেই, কোন রকম কোন সংস্কারের কথা নাই, এবং মানুষকে বিভ্রান্ত করার কথা নাই, কোন প্রকার কোন নেতা সাজবার কথা না। আমরা সবাই একত্রিত হয়ে একান্নভুক্ত পরিবারে বাস করছি, আমরা সবাই এক আসনে আছি, আমরা সবাই এক হয়ে আছি। শুধু কর্মী হয়ে, যেই বেদ প্রচারক হয়ে যাহা তুলে ধরবার চেষ্টা করছি, আমি সামান্য মাত্র বেদ প্রচারক। সুতরাং অনেক ঘাত প্রতিঘাত, আঘাত, অপবাদ, অপপ্রচার, সুনাম দুর্নাম হাজার হাজার কাঁধে নিয়ে আজ আমি ঝড়ের বিরুদ্ধে লড়াই করে আদি বেদের সুরকে সবাইকে জানাতেই আমার ধর্ম, এটাই আমার কাজ এবং কর্ম। তাই ধর্মকে কেন্দ্র করে ধর্মের ব্যবসা যাতে সমাজের বুকে আর না থাকে, এবং অনেক সাধুগুরু যারা আছেন, শিষ্য ভক্ত অনুগত, তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছেন, যারা পর গাছা হয়ে সাধু সন্ন্যাসী অনেক আছে সমাজে, যারা পর গাছা হয়ে রস টেনে গেছে, সেই সমস্ত আগাছা পর গাছা গুরুদের ছাঁটাই করাই হচ্ছে আমাদের ধর্ম। যদিও আমি ধর্মের আসনে, গুরুর আসনে গুরু হয়ে এই কথা বলছি, তাই 1,12,00,000 উপরে যা শিষ্য, এটা অহংকারের কথা নয়, শুধু জানাবার জন্য বলছি। এই ব্যক্তি ইচ্ছে করলে রোজ 30-40 হাজার টাকা আমি গুরুগিরি করে রোজগার করতে পারি। মনে রাখবে কথাটা, আমি অযথা কথা বলি না, ফালতু কথা বলি না, যাহা সত্য তাহাই বলি। আমি 30-40 হাজার টাকা রোজগার করতে পারি শুধু শান্তি, সস্তান
যাগ যজ্ঞ আর রাহু আর শনির নাম দিয়ে যদি আমি কাজ করি, যদি মানুষকে ঠকাবার ব্যবসা করি, এই হলো ঠকাবার ব্যবসা। শনির কথা বলবো আর শনি তাড়াবো। শনি আছে বা নামছে তার নাই ঠিক, রাহুর কথা বলবো তো রাহু তাড়াবো। এই ব্যবসা শুরু করলে আমি 30-40 হাজার টাকা রোজগার করতে পারি। আমি নিজে খেতি, আমার পরিচয় কিছু দেওয়া দরকার, আমি খেতি, আমি চাষবাস করি, এখনো ইট পাটকাল ভাঙি, এখনো নিজেরা কাঁধে করে ইট নিয়ে যাই, আমরা যা কিছু করি এইভাবেই চলছি। আমি নিজে আশ্রম করি না, আশ্রম বলে আমি আশ্রম নাম নেই না। আমরা নিজেরা ইট পাটকাল, নিজেরা রাজমিস্ত্রি, সুতার মিস্ত্রি, নিজেরা চাষবাস করে আমরা নিজেরা চলি, গুরুগিরির উপরে চলি না। জানানো দরকার, অনেকে ভুল বুঝতে পারে। তাই যেই রক্ত আমি বহন করে নিয়ে এসেছি, এই রক্ত হলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভবিষ্যৎবাণী, আমি হলাম তার শেষ রক্ত। এটা আমার অহংকারের কথা নয়, এটা আমার গৌরবের কথা। মহাপ্রভু অনেক নির্যাতন, অপমান, লাঞ্ছনা সহ্য করে তিনি শেষ কাজটুকু করে যেতে পারেননি, তার ভক্তরাও নির্যাতিত হয়েছিলেন। তাই আজও আমাদের কাছে মহাপ্রভু 2 হাত তুলে আছেন। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শেষ রক্ত, তারই ভবিষ্যৎবাণী। নাগার্জুন গ্রন্থ বললে জানবে যে 13 পুরুষ পরে ভাগ্নীয় রূপে তিনি আবার আসবেন। আসছেন কি না আসছেন সেটা বলছি না, লেখা যা আছে তাই বললাম। 13 পুরুষের এই যিনি আমি আসছি সামনে, আমি 13 পুরুষের শেষ রক্ত, এবং এই রক্তে যেন তার শেষ কাজটুকু করে যেতে পারি, এটাই সবার কাছে আমার আবেদন, নিবেদন। তোমরা আমাকে অন্তরের হিসাবে, ঘরের হিসাবে, সন্তান হিসাবে সবাই এসে যদি মহাপ্রভুকে সত্যি তোমরা ভালোবাসো, তাহলে এই রক্তকে দূরে ছেড়ে দিও না। এই রক্ত হচ্ছে তার ভবিষ্যৎবাণীর শেষ রক্ত। আবার বললাম, কেন? শচী দেবীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর ছেলে নাম হলো বিষ্ণুদাস চক্রবর্তী, গৌরাঙ্গ দেবের মামা, শচী দেবীর ভাই। এই বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের 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 কন্যা হলো আমার মা। সুতরাং সেই হিসাবে সবার কাছে বিরাট দাবি নিয়ে আমি এসেছি। আমি গুরু শাস্ত্রে আসিনি, ভগবান শাস্ত্রে আসিনি, আমি সাধারণ কর্মী হয়ে সবার সাথে হাত মিলিয়ে কাজ করাই হচ্ছে আমার ধর্ম। এবং যাতে মহাপ্রভুর শেষ উদ্দেশ্য জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক করতে চেয়েছিলেন, এই জাতি আমি সেইভাবে সেই সুর নিয়ে আমি সবার কাছে এগিয়ে যাচ্ছি। শত অপমান, বদনাম, ঝড় ঝাপটা, আঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আমি রাস্তা তৈরি করেছি। তাই সেই হিসাবে আজ এসে দাঁড়িয়েছি, যাতে সবার সাহায্য এবং সহযোগিতা পাই। আমি সেই হিসাবে লক্ষ লক্ষ, হাজার হাজার, লক্ষ লক্ষ লোককে দীক্ষা দিচ্ছি। যেখানে দীক্ষা নিতে টাকা লাগে না, কড়ি লাগে না, বস্ত্র লাগে না, দিন লাগে না, খড় লাগে না, সর্ব অবস্থায়, সূচি অসুচি সর্ব অবস্থায় দীক্ষা গ্রহণ করতে পারে। দীক্ষার যে অন্যত্র গ্রহণ করলো দীক্ষা গ্রহণ করা যায়। আগের দীক্ষা মন্ত্র 18 বার জপ করলে হয়, দীক্ষা দেয় হয় না, এগুলো জানিয়ে রাখলাম। তবে আমি যেটুকু সামান্য কিছু বলবো, এইটুকুনি বলতে চাই যে আমরা এই ধর্ম করে হাজার হাজার বছর থেকে এই ভারতবর্ষের যে ধর্ম, এই ধর্মে তো আমাদের ক্ষুধা মিটছে না, পেট ভরছে না। এই ধর্মে বিকৃত হয়েছে বেশিরভাগ। তাতে ফল হয়েছে কি জানো? দেশের মধ্যে জাতিগত নীতিগত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, দল হয়েছে, সম্প্রদায় হয়েছে। তার ফলে অভাব অভিযোগ আমাদের ঘিরে ধরেছে। সুতরাং যেই ধর্মের সমাজকে অভাব ঘিরে ধরবে, সেই ধর্ম আমাদের জন্য নয়। ওই ধর্ম আমরা করব না, আমরা সেই ধর্ম করব যেটা শিব লিখে গেছে, শিব ব্যাখ্যা করেছে। চামন্নে ভীতাবর ভীষ সংঘনত ভৌরত ভূষাকিতমম ব্রহ্মতরধীশ সংঘনাপতম যজ্ঞীধর দম্ভর ভূভর ভূতত্তম বীরং ব্রহ্মোজবরূহাশিষ শীষ সংঘনম রামরূপানম জনধীশ ধীতর্দর্দবাজনম ভৌরত ভীষাস সংযস্যাতমরভাজনম
শিব ব্যাখ্যা করেছেন, বিষ্ণু ব্যাখ্যা করেছেন, কিসের ব্যাখ্যা করেছেন? বেদের ব্যাখ্যা। বেদ কারো রচনা নয়, কারো লেখা নয়, মহাকাশের হলো তার রচনা। এই প্রকৃতির দৃশ্য হচ্ছে তার লেখা ছন্দ। তাই শিব ত্রিশূল হাতে করে লিখে গেলেন। কি লিখেছেন? জনন্তি মার্গ ভীষাস সংজর বোধারত বোধাদিরং যস্যাদিবেরভাত ব্রহ্মাদির ভীষাদিরং ব্রহ্মানন্দো পরমারদ্ধীশাসি সংযত্তা ঈধারত ভূষাস সংযত্তা। এই ত্রিশূলের মাধ্যমে ন্যায়ের দণ্ড ঈরা পিঙ্গলা শিশুর নাভা ঈঝান্ডনদারত ভূষাদিরমাপ। এই ত্রিশূলের মাধ্যমে লিখলেন। কি লিখলেন? কি লিখলেন? যে ধর্মে মানুষকে বাঁচাবে, ধর্মে সমাজকে এক করবে। মনে রেখো, বেদ কি বলছেন, বেদ কি বলছেন সেটুকু মন দিয়ে শোনো, আর আমরা কি করছি সেটা শোনো। বেদ হচ্ছে আদি। বেদ বলেছেন সমাজের অভাব থাকবে না। আজকের ধর্মে অভাব রয়েছে। বেদ বলেছেন এক জাতি। এখনকার যারা এই যে সিপিএম কমিউনিস্টের আদর্শ, মার্ক্সবাদের আদর্শটা আমাদের সাথে অনেক মিল আছে। কারণ বেদ বলেছেন এক জাতি, এক নীতি থাকবে, জাতিগত কোনো বিবাদ থাকবে না। আর এরা বলছেন শ্রেণীহীন সমাজ থাকবে, একটাই শ্রেণী থাকবে। আর আমরা বলছি বেদের হবে এক জাতি, হিন্দু মুসলমান খ্রিস্টান না, মানুষ জাত এক জাত। বেদ বলেছে রাখো, বাড়ি চলে যাও। মামা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন, একটা অর্থ কি? আর আমরা এখন সঞ্চয় করছি কত চাল ডাল তেল লবণ, একেবারে ভরে ফেলছি, কোনো প্রতিকার নাই। এরা বলছেন এখানকার আদর্শ, যারা সিপিএম এর যারা আদর্শের, মার্ক্সবাদের আদর্শে কি আছে? যে মজুত করা নিষেধ। আর আমাদের হাজার হাজার বছর আগ থেকে ছিল সঞ্চয় নিষিদ্ধ। এরা এইভাবে বলছেন মজুত করা নিষেধ। ঠিক আছে, দেখো আর কি বলছেন? অসুরের হাত থেকে সমাজকে মুক্ত করো। বেদ বলছেন যেই অসুর সমাজ থেকে শুষে নিচ্ছে, সেই আমরা অসুর। কেন আমরা গুরু হয়ে শিষ্যের মাথায় হাত বোলাচ্ছি, শিষ্যের বিভ্রান্ত করছি, নানাভাবে সমাজ থেকে চুষে নেওয়ার ব্যবস্থা করছি। এই তো সাধু সমাজের কাজ। আশ্রম হাঁকাচ্ছি, আশ্রমের পর আশ্রম, টাকা নিয়ে পয়সা নিয়ে গদির উপরে গদি বসে পর গাছা হয়ে সমাজ থেকে রস টেনে খাচ্ছি। বলছে এটা হলো অসুরের কাজ। অসুর বেদের ব্যাখ্যায় কি? যারা শুষে নেয় তারাই অসুর, বেসুরে অসুর। তাহলে শুষে নেওয়াটাই অসুর। তাহলে এখানকার মার্ক্সবাদের আদর্শে বলছেন যে শোষণকারীর হাত থেকে সমাজকে মুক্ত করো। কথাগুলো ভালো কথা। সুতরাং যেই কথাগুলো বলছে সেই কথাগুলো তো খারাপ নয়। কথা অনুযায়ী যারা কাজ করবে এইটাই নিয়ম, এইটাই রীতি। যারা কথার এই আদর্শের বিরুদ্ধে যারা কাজ করবে তারা আদর্শচ্যুত। সুতরাং এই যে আদর্শ, মার্ক্সবাদের আদর্শ, কার্ল মার্ক্স কথা বলছি, তিনি জার্মানের লোক। জার্মান থেকে তিনি যেই বেদের চর্চা করেছিলেন এবং তিনি বুঝেছিলেন সমাজকে বাঁচাতে হলে এক করা উচিত, এক জাতি করা উচিত। আমাদের কোরআনে আছে মজুদ থাকবে না, সঞ্চয় থাকবে না। কোরআনেও হযরত মুহাম্মদ এই কথা বলেছেন। সুতরাং আমাদের করণীয় কি? আমাদের ধর্মে আছে, বেদে আছে, এরা ব্রহ্মারদ বিশাস সংযস্যাতি বিবিধা ব্রহ্মম রাতং যশোবিধা ব্রহ্মবিধা সমহ জানোতু পৃথিবী সমম। কথাগুলো জেনে নেবে আগে। ধর্ম শুধু এই নয় যে কৃষ্ণের, রাধা কৃষ্ণের বিরহের কথা, ভাবের কথা বললাম, স্বর্গ মর্তের কথা বললাম, এটাই শুধু শেষ কথা নয়। ধর্মের আদি কথাই হচ্ছে ভিত তৈরি করো। যেখানে ভিত তৈরি নাই সেই সমাজে না খেয়ে মরে যাচ্ছে সব। যেই সমাজে সবাই দারিদ্রতায় সর্ব অবস্থায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তাদের হাত থেকে সমাজকে রক্ষা করো। তাই তো আমরা কখনো করছি না, আমরা কোনো দিক থেকে কিছুই করছি না। আমরা সমাজকে বাঁচাতে চাই, আমরা সমাজকে অসুরের হাত থেকে
শোষক গোষ্ঠীর হাত থেকে সমাজকে রক্ষা করতে চায়। সুতরাং করতে হলে শুধু উপদেশে চলবে না, তাদের জন্য আমাদের প্রতিকার থাকা দরকার। তোমাদের শিব, আমাদের যে শিব, আর শিব আছেন কি নাই পরবর্তী কথা। যে দৃষ্টান্ত স্বরূপ শিব, যে শিব বেটায় হাতে দিয়েছেন এই ত্রিশূল বেটা নয়ের দণ্ড, এই ত্রিশূল দিয়ে পিটিয়ে শয়তান দমন করেছিলেন। সব দেবতারা তোমাদের সব দেবতারা ত্রিশূল হাতে, ঢাল তরোয়াল হাতে, খড়গ হাতে, চক্র হাতে, আর তার ভক্তরা শুধু বেল পাতা তুলসী পাতা এই নিয়েই বসে থাকছি আমরা। তা শেষ কথা নয়। তোমরা যদি বাঁচতে চাও, বাঁচাতে চাও, হাতে লাঠি ধরো এবং লাঠি ধরে সমাজকে বাঁচাও অসুরের হাত থেকে, শোষক গোষ্ঠীর হাত থেকে, মজুদদারের হাত থেকে। সমাজকে বাঁচাতে হলে আমরা সব একত্রিত হয়ে, রাজনীতির কথা নয়, বেদে নীতির কথা, বাঁচবার কথা, নিজে বাঁচো, সবাইকে বাঁচাও। এইভাবে চলো, আপনি ফুটে উঠবে। সুতরাং একজন ব্যক্তিও কি ছিল না? এই ভারতবর্ষে হাজার হাজার বছর হয়ে গেল, একজন ব্যক্তিও কি ছিল না যে লাঠি ধরে সমাজকে পিটিয়ে লম্বা করবে? যেসব শয়তানদের কোথায়? নিশ্চয়ই ছিল না। এই খণ্ড খণ্ড কথা আর খণ্ড খণ্ড নির্দেশ উপদেশে চলে না সমাজ। আজকের সমাজে কি হলো? কেনই হাজার হাজার বছর ধরে এত সাধু, গুরু, মহান অবতার, এত নেতা, এত কিছু এলো, কেন তার সমাধান হলো না? কত কবি, কত সাহিত্যিক, কত বড় বড় আসলো, রাস্তাঘাটের মূর্তির অভাব নাই, মূর্তির তো অভাব নাই, কিন্তু আমরা যেখানে আছি সেখানেই পড়ে আছি। এটা তো ঠিক কথা নয়। কেন আমরা বেদের ধারায় কেন আসতে পারছি না? আমরা কেন সমাজের সবাই একত্রিত হতে পারছি না? তাই আমি বারবার করে বলছি যে আমরা আসুন, বেদম ব্রহ্মা সুতরাং আমরা বেদ বলেছেন তোমরা সব একত্র হও, লাঠি ধরো। খুন তোমাদের ধর্ম নয়, তোমাদের ধর্ম হচ্ছে সমাজকে যখন মুক্ত করতে হবে, অভাব দূর করতে হবে। যারা মা বোনের মুখের, যেই ব্যক্তিরা মুখের গ্রাস কেড়ে দেয়, বাচ্চাদের দুধ যারা কেড়ে দেয়, এই সমাজে সেই সব লোককে আমরা পুজো করছি। নয় কথা। একটা শিক্ষা দীক্ষায় সমাজের সব বিভ্রান্ত। একটা বাল বাচ্চা ঠিক মতো লেখাপড়া করতে পারে না, হাটে বাজারে যাও ঠিক মতো জিনিস কিনতে পারে না। এদের অভাব অভিযোগে এমন ভাবে আমাদের চিপে ধরেছে, তার হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি না। সুতরাং এইভাবে চলতে পারে না সমাজ। তাই আমি প্রচারক হিসাবে এইটুকুই জানাতে চাই যে তোমরা আর কিছু নয়, তোমরা বেদের কথা শোনো। মহাকাশের মহাপ্রকৃতির সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সে তার আলো দান করছেন তোমাদের বাঁচিয়ে রাখার জন্য, প্রকৃতিগত। কিন্তু আমরা নিজেদের মধ্যে সেই রকম কিছু করছি না। আমরা নিজেদের মধ্যে আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছি। কিন্তু রাজনীতির পেছে পড়ে, নানা রকম ধর্মনীতির পেছে পড়ে আজ সবাই বিভ্রান্ত। ধর্ম কারো, এই ধর্ম যেই ধর্মে মানুষকে বিভ্রান্ত করছে। আমি তো বলছি যে গুরু হয়ে আমি তো আছি, আমি যদি এক শিষ্যকে বিভ্রান্ত করি, সে শিষ্যকে বুঝবে ও যে আমি ঠকাচ্ছি? এক শিষ্যকে যদি বলি তো রাহুর দশা, ও কি বুঝবে রাহু আছে কি নাই? সে তো মনে করবে ঠাকুর যখন বলছেন তাহলে নিশ্চয়ই আমার রাহু ধরেছে। সুতরাং তার প্রতিকারের জন্য আমায় বলবে, আমি তারা খসালাম প্রায় 5,000 টাকা খসিয়ে দিলাম। এইটাই চলছে আজকের বাজারে। সুতরাং এই বাজারের এই সব থেকে মুক্ত আমাদের হতে হবে, মুক্ত করতে হবে। তাতে আমাকে কম আঘাত প্রতিঘাত সহ্য করতে হচ্ছে। ঘরে সাপ ছাড়ে দিয়েছিল মারবার জন্য, নৌকো ফুটু করে দিয়েছিল বাচ্চা বয়সে। তারপর জমি মারার কেস, ডাকাতি কেস, ছিনতাই কেস, একটার পর একটা আমার উপর চাপিয়ে দিল। এই পুরুল্য সেটি কি ছিল সেদিন মাসখানে আগে, আমি বললাম তুমি আমার জমি মারার কেসে আমাকে ফেসাবার চেষ্টা করেছিলে। বললাম হ্যাঁ আমি ভুল বুঝেছিলাম, অন্যায় হয়েছে। সুতরাং আমি সেইটা কিছু বুঝি না। আমি চাই আমার দেশের ভাই বোনরা, এক চন্দ্র সূর্যের তলে আমরা আছি, এক পৃথিবীর বুক চেটে মানুষ, এক
মাটি এক ঘাটের জল পান করছি, সেখানে এইরকম ভাবে বৈষম্য থাকবে কেন? এই বৈষম্যবিহীন সমাজ আমরা গড়াতে চাই। ভেদাভেদ থাকবে না, এক জাতিগত নীতিগত ভাবে যাতে আমরা সমাজকে চালাতে পারি, আমরা কাজ করতে পারি, তারই জন্য সন্তান দল করেছি। সন্তান দল দল হিসাবে দল নয়, রাজনীতি দল নয়, এরা সম্পূর্ণ বেদ প্রচারক এবং সম্পূর্ণভাবে তারা সেইভাবেই কাজ করছে। তারা গদির দিকে তাকাবে না, কোনো কারো সংগঠনের কারো বিপক্ষে কোনো কথা বলবে না, বিরুদ্ধে যাবে না। যদি যায় কেউ ব্যক্তিগত যেটা সে দায়ী, তার জন্য সন্তান দল বা তার বেদের আদর্শ দায়ী নয়। যে যে ত্রুটি করবে তার জন্য সে নিজে দায়ী হবে। কিন্তু আমার আদর্শ, বেদের আদর্শ যেটা, সেটা সবার জন্য সমান। রামানত বিশাখ সংযত্তু বলবা বেদো মাহি মত বুধচ্ছে সমাম চক্ষুতর দুভাষী সমাম জানুতর দুভাষী ভূষাষী সমাম। এই আমাদের বেদ বলছেন। দেখো দেবতারা, এই যে দেবতাদের দৃষ্টান্ত, একটা দেবতা তো কারো কাছে গিয়া করার হয়নি, করানের তো কথা বলেনি যে করাতে এসে দেখলাম যে না মা কালী ঘরে ঢুকছে, এই কাম তো কোনোদিনও কারো দরকার যায়নি। শিবও জানে যে আমি এসছি দেখছি তোকে, তাও যায়নি। এত বছর হয়ে গেল শিব কালী দুর্গা কারোর বাড়িতে এক মাটির মূর্তি ছাড়া। বলছেন এরা কত বছরের, 5-7-8 হাজার বছরের মধ্যে শেষ। 50,000 বছরের সময় যখন দেবতারা, কোন দেবতারা ছিল, এই এরা কেউ ছিল না। তখন তারা কি চিন্তা করতো বলো? তাদের মূর্তি কে ছিল, তাদের দেবতা কে ছিল? বেদ বলতেন ভগবানকে ডাকো, জন্মের পরে কি হবে তার জন্য চিন্তা করো, কিন্তু না জেনে চিন্তা করতে নিষেধ করেছেন। যেটা জানো না, যে বিষয় বুঝো না, যে বিষয় প্রমাণে নাই, ওই সব বিষয় নিয়ে মাথা ঘামাবার কি প্রয়োজন বলো? তোমরা যদি এত ঠিকানা জানো, লন্ডনের ঠিকানা বন্ধু বার করতে পারো, আমেরিকার ঠিকানা বার করতে পারো, ইচ্ছা করলে পৃথিবীর সর্বত্র ঠিকানা বার করা যায়। আবার যাও না যাও, কিন্তু চেষ্টা করলে, অতি চেষ্টা করলে সর্বত্র যাওয়া যায়। এটাও তোমরা বিশ্বাস রাখো যে লন্ডনে যাই নাই, চেষ্টা করলে লন্ডন যেতে পারি। কিন্তু মা কালীর ঠিকানা আছে, শিবের ঠিকানা কোনদিন পেয়েছ? বুঝলাম না, শিবের একটা ঠিকানা আছে। আচ্ছা হোক, দিয়া হোক, হ্যাঁ ডুব দিয়া হোক, চেষ্টা করে অতি কষ্টগুলো যাওয়া যায়। এটা যদি তোমাদের মনে থাকতো, তবেও তোমরা অনেক নিশ্চিন্ত হতে পারতে। দেখ শিবের অ্যাড্রেসটা অমুক জায়গায়, অমুক গল্লিতে, অমুক জায়গায় তিনি বাস করেন, অমুক নম্বরে। তবে না হয়, যায় তো যায়, সেই কৈলাসে যায়, যায় তো যায়, সব পাথর হয়, সব পাথর। এই পাথরের মধ্যে গিয়ে জল দিচ্ছে। ভালো কথা, শিব এই কথা বলেনি দিবারাত্র আমার মাথায় তোরা জল ঢালো। শিব এই কথাই বলে নেই গাছ পাতার যত পাতা, বেল পাতা আমার মাথায় দাও। শিব বলছেন আমার আদর্শের কথা, আমি যে আদর্শের কথা জানাতে চাই, সেই আদর্শের কথা তোমরা কেন শোনো না? শিব বলছেন দারিদ্রতায়, বিচ্ছিন্নতায়, উচ্ছৃঙ্খলতায় দেশ ঘিরে ধরছে, অভাব অভিযোগে দেশ ঘিরে আছে, তার প্রতিকার কিছু করুন। এই তো পার্বতী দুর্গা পূজা করলে, কালী পূজা করলে, একটা লক্ষ্মী সরস্বতী, একটা পূজা করতে করতে তোমরা তো আসছো। হ্যাঁ, কত কিছু করে প্যান্ডেল করে, আলোকসজ্জা করে মা দুর্গার পূজা করলে। মা দুর্গা তো বাপের বাড়ি এলে, বাপের বাড়ি এসছেন পরে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী বলছে মা তোমার সঙ্গে আমরা মা বাড়ি যাবো। একেবারে সবাই, গণেশ আসছে রেণু করে, কার্তিক আসছে রেণু করে, লক্ষ্মী সরস্বতী এলেন। গল্প হিসাবে বলছি, আছে বা নাই পরবর্তী কথা, আমাদের মানচিত্রের দৃষ্টান্ত হিসাবে এটা বড় দৃষ্টান্ত দিয়েছে। এত পূজা পার্বণ সবাই করছে, ভালো কথা। দুর্গা মাকে জয় করে নিয়ে আসছে, দুর্গা মাকে জয় করে বিসর্জন দিচ্ছে। কিন্তু মা দুর্গা বলছেন অভাবের তাড়নায়, বাপের বাড়ির অভাব দেখে আমার মন অত্যন্ত ভিজে তুলছে, আমি দুঃখে এক গ্লাস কিছু খেতে পারি না, বাপের বাড়ির সব সন্তানদের দেখে আমার মন ভেঙে গেছে।
তাই তিনি যখন আসে, তোমাদের তোমার বাপের বাড়ি যাও, লাঠি ঠেঙ্গা নিয়ে যাও, যে লাঠি ঠেঙ্গা ধান তরল আমরা বেড়ে যাবো, কোনো কেউ আমাদের মা গুলো তো দেখি নাই করে। আর পার্বতী আসলেন ঢাল তরোয়াল দুই হাতে নয়, এখানে গজালেন 10 হাত। হ্যাঁ, ঢাল তরোয়াল নিয়ে এসে তারপরে সিংহের উপরে বসে কার্তিক গণেশ একেবারে প্রস্তুতি হয়ে লক্ষ্মী সরস্বতী একেবারে ডালা নিয়ে বসে আছেন। মায়ের দেশকে শান্তি করবে, ভাইয়েরা দেশে শান্তি করবে, আর আমি খাবার খাবার সব ধন রক্ত ঢেলে দিয়ে চলে যাবো। সরস্বতী বলছেন, আমি বিনা যন্ত্র নিয়ে এসেছি, বিদ্যার ভার নিয়ে এসেছি, মা সবাইকে শান্তি করবে, আমি বেদের কথা সবাইকে জানিয়ে দিয়ে সবাইকে জাগিয়ে তুলবো। একেবারে প্রস্তুতি হয়ে আসছে। অসুর মারতে মারতে মা হিসাব এসে দেখে সবাইকে বললেন, মা এবার তোমরা শান্তি হও, আমি ঢাল তরোয়াল নিয়ে এসেছি। অসুর বিনাশ না করলে, শোষক গোষ্ঠী বিনাশ না করলে, মজুদ গোষ্ঠী বিনাশ না করলে কিছুতেই দেশের শান্তি হবে না, কোনোদিনই শান্তি হবে না। শুধু মা তোমাদের বাপের বাড়ি পূজা খেতে আসেনি, সুতরাং এই পূজা আমাকে দিবে না। আমার সবাইকে ভাই বোনদের এই কথা বলবো, আর সব তখনকার সময় সব ভাই বোনরা, মা আমরা ঠিক আছি, আমরা অস্ত্র শস্ত্র তোমার নেবো, আমরা ঠিক মতন কাজ করবো, দুর্গা মা কি জয়, লাফাচলা হয়েছে সব। কার্তিক বললো, দেখো ভাইরা মায়ের কথা শুনবে, এই যে আমি তীর নিয়ে এসেছি, আমি লক্ষ্য ভেদ করবো, যেখানে ওষুধ দেখবো সেখানে চুপ করে মেরে বলবো। আর গণের বলো, ভাই আমি তো এমনি তো দেখতে পাচ্ছি আমার অবস্থা, নড়তেও পারি না, চড়তেও পারি না। আর ধর কার্তিক সুন্দর, লক্ষ্মী সুন্দরী, সরস্বতী সুন্দরী, সবে আমি তো দেখো কি অবস্থা। আমি একটা কাজ দেশে করে যাচ্ছি। কি কাজ? আমি গণদেবতা, আমার মাথাটা এত বড়, তোমার মাথা তো বড় না। আমি চাই দেশের সর্বজন বেদের আদর্শে, বেদের সুরে, যুক্তি মতে, যুক্তিবাদে সবার মাথা এক হোক, তাই তো আমার বড় মাথা। আর কি করবে? দেখো তোমাদের মুখ কত সুন্দর, আমার দেখলে কেউ পছন্দ করে না, সুতরাং যাক পছন্দ করবো না করুক, তবে আমি জনগণকে একটা কাজ করে যাচ্ছি। কি? এই যে আমার সুরটা দেখতে পাচ্ছ, এই সুরে সবাইকে টেনে এনে এক সুরে আনতে চাই। আমার সুর দিয়ে সবাইকে এক সুরে টেনে আনতে চাই। কি বলো? তখন ভাই, হ্যাঁ ঠিক ঠিক, এই সুরে এক সুরে যদি আছে, বেদের সুরে, বেদের আদর্শের সুরে শোষক গোষ্ঠী বিনাশ করো এবং শয়তান গোষ্ঠীকে অপসারিত করো, মাথা তুলে শয়তান যাতে দাঁড়াতে না পারে। আমার বাবার ত্রিশূল রয়েছে, গণেশ বলছে, দেখ আমি যুদ্ধ করতে পারি বা না পারি, আমার বাবার ত্রিশূল রয়েছে, ওই ত্রিশূল নিয়ে মাথায় বাড়ি দেবো, মাথায় বাড়ি দেবো, একজনকেও দাঁড়াতে দেবো না। আমার মা কাঁদতে কাঁদতে এখানে এসেছেন, 10 হাত বাড়িয়ে। তোমরা কি চোখে দেখো না? আমি গণদেবতা, আমি গণেশ হয়ে এসছি শুধু এই জন্য, আমার মায়ের কথা জানাতে। আমার মায় বেদ প্রচার করতে এসেছেন, আমার মায় শিবের ব্যাখ্যা করে, যেই ব্যাখ্যা করেছেন তার আদর্শে তিনি অনুপ্রাণিত হয়ে সবাইকে দিতে এসেছেন। আমার মায় নেতা সাজতে আসেননি, আমার মায় দিতে এসেছেন 10 হাত। কেন জানো তো? মার তো 2 হাত, তাহলে 10 হাত 10 কেন বললো? মা বলছেন 10 হাতে কাজ করো। আমরা অনেক সময় বলি, দেখলে 10 হাতে কাজ করলে সব হয়ে যায়, ওই 10 লক্ষ হাতের বলে 10 হাত, 10 হাতে কাজ করো। তাই তো মা তোমাদের কাছে এসেছেন, তাই আমার মার কথা জেনে এসেছি। মা কাঁদতে কাঁদতে আসছেন। বলো ভাই বোনরা, আমার মার কথা শুনবে? অসুর বিনাশ করছে, সিংহ পাগলা হয়ে মার পদতলে এসেছেন। মা তুমি যাচ্ছ, আমার পিঠে উঠো, আমি সিংহ, আমি অসুর বধ করবো। বলো সবাই সিংহের মতন হও, সিংহের মতন হয়ে সমাজে যেই সমস্ত অসুরগুলো আছে তাদের রক্ত খাও, রক্ত পান করো। স্বয়ং গণেশ বলেছেন, আমি তাই তো আজকের সমাজে গণেশের পূজা আগে হয়। গণেশের পূজা আগে না দিলে কোন দেবতার পূজা হবে না। তাই সিদ্ধিদাতা গণেশ, তার পুজো হয়। তিনি আছেন বা নাই, কে কি আছেন তার কথা বড় নয়,
বেদের আদর্শকে এইভাবেই প্রচার করে সমাজকে তুলে ধরতে এসেছে। আর কি হলো তাতে? বিসর্জন তো দিয়ে আসলো, মা তো গেলেন। যাই হোক, দেখে এবার দূর থেকে দেখছেন গল্প, দূর থেকে দেখছেন এই যে এত চিৎকার করলাম, এমন ভাবে এলাম বাপের বাড়িতে, আমার ভাই বোন সন্তানরা খেয়ে পড়ে বেঁচে আছে তো, একটা কাপড় নাই, অন্ন নাই, বস্ত্র নাই, আশ্রয় নাই, বাল বাচ্চাদের শিক্ষার কোনো ব্যবস্থা নাই, এক শ্রেণীর ব্যক্তিরাই সুযোগ নিয়ে নিচ্ছে, রস খেয়ে সমাজের পেট ভরে ফেলছে। এক শ্রেণীর ব্যক্তিরাই এরাই আধিপত্য করছে। এটা করতে দেওয়া হবে না, কিছুতেই করতে দেওয়া হবে না। তখন তিনি তাকিয়ে তাকিয়ে দেখছেন, অষ্টমী গেল, নবমী গেল, লক্ষ্মী পূজায় পূর্ণিমা দিন চুপটিরে লক্ষ্মীকে পাঠিয়ে দিলেন। তো দেখ তো কি করছে ওরা। লক্ষ্মী বসে গড়তলে বসে দিচ্ছে, এদিক ওদিক লক্ষ্য করছে, দেখতে পাচ্ছে না তো কেউ কিছু করে না। এই ফুল, চন্দন, বেলপাতা আর দুর্গা গাছ নিয়ে তো বসে আসছে, এর চেয়ে বেশি কিছু ওরা করে না। খেলে জমিতে যায়, দুর্গা বসে আর বাস হয়ে গেল। মা লক্ষ্মী দেবলা বলে, আমি এত টাকা ধনরত্ন নিয়ে আসলাম, সবাইকে ঢেলে দেব, তার ব্যবস্থা তো কিছুই দেখতে পাচ্ছি না। লক্ষ্মী হতাশ হয়ে ফিরে গেলেন। আসলো কার্তিক মাসের, কার্তিক এসেছে কার্তিক, তিনি এসে এত অস্ত্র শস্ত্র দিয়ে আমি এলাম, সব তীর ভাই বোনদের দিলাম, কোনো ব্যবস্থা নাই, কোনো কিচ্ছু নাই। আসলেন সরস্বতী, তিনি এলেন, এসে আমি বিদ্যার ভান্ডার, আমি বিনা যন্ত্র নিয়ে সবাইকে দেখো, বিনা যন্ত্র যাতে বাজে তার সূচনার গান গিয়ে আমি বেদের ক্লাস করব, বেদের ধারায় সমাজকে ধরে নেব। কোথায় দেব? কেউ তো শুনছে না, আমার মার আদর্শ তো কেউ পালন করছেন না। দুঃখে ফিরে গেলেন। তারপরে কি করলেন? মা তখন চটে গেলেন দুঃখের জন্য, এমন ভাবে চটে গেলেন, তিনি খেপিনি হয়ে গেলেন। যে মা শান্ত সন্ময় করতে দিয়ে এসেছিলেন, ত্রিনয়নে হাসি, সেই মা কি করলেন? উগ্রচণ্ডী হয়ে, খেপিনি হয়ে, উলঙ্গিনী হয়ে তিনি এলেন অমাবস্যায়, ছুটে এলেন রক্ত খেতে খেতে, মাথা নিয়ে গলায় মুন্ড নিয়ে এসে তোমাদের সামনে দাঁড়িয়ে গেলেন। যেমন তোমরা দাও দেখো মায়ের ল্যাংটার নাচ দেখো, তাতে যদি উপভোগ করো, তোমাদের এটাই ছাতা, এটাই তোমরা চাও। উলঙ্গিনী হয়ে সন্তানের কাছে নাচতেছে মা। তখন সব সন্তানরা চিৎকার করছে, ভাই কি উলঙ্গিনী? হ্যাঁ, তোমরা আমার উলঙ্গ রূপ দেখো, কারণ তোমরা মায়ের উলঙ্গিনী দেখে যদি খুশি হও, আমি তোমাদের খুশি করতে এসেছি। তোমরা এটাই তোমরা দাবি চাও, আর তোমরা কিছু চাও না। বুঝতে পেরেছি না মা, তাইলে আমি হাতে আমার কি বলো? মুন্ডু, গলায় কি ফুলের মালা নিয়ে এসেছিলাম আর জন্য। ফালাও, পায়ের তলে ফালাও, সবাই বুট দিয়ে ওই মালা চটকাও। আমি ফুলের মালা চাই না, কোনো পূজা চাই না, কোনো কিচ্ছু চাই না। নিরীহ ছাড়কে আমার কাছে বলি দিবে না। তোমাদের কি বলি দিতে হবে দেখেছো? গলায় কি দেখেছো? এই মালা দিতে পারবে? বল হ্যাঁ মা, পারবো, দিতে পারবো। আসো সবাই একত্রিত হয়ে এক সুরের বন্ধনে ওই সব অসুরকে ধরো, আমার গলায় মালা দাও। আমার কাছে জল পান দিও না, আমাকে জল পান দিও না। মাছের কাছে জল নিয়ে আসছে ঘটি করে, জল পান নয়, আমি রক্ত চোষার মতন, আমি শয়তানের রক্ত পান, আমি অসুরের রক্ত খেতে এসেছি। কত বড় কথা! জম্বুরা বিধবাসী সমাম বেদবাদী মহাভক্তির সংঘর্ষ নামূর্দবাদী ধবাসী সমাম। কোথায়? তখন সবাই চিৎকার করে মার কাছে লম্বা হলো, মা আমরা তোমার আদর্শ নেব। মা তখন খড়গটা ফেলে দিলেন, তার স্বামী ত্রিশূলটা ফেলে দিলেন, এই দিলাম তোমাদের আস্ত। কোনদিন যেন না শুনি এই সমাজে কেউ অভাবে অনাহারে পড়ে আছে, কোনদিন যেন না শুনি বাল বাচ্চারা শিক্ষায় দীক্ষায় অভাবে পড়ে আছে। প্রত্যেকে দুধ, প্রত্যেকে আশ্রয়, অন্ন বস্ত্রে যেন ভরপুর থাকে, কেউ যেন অভাবে না থাকে। ধনী গোষ্ঠীর প্রভাব ঢুকতে দেবে না। কথা বলে দিয়ে মার কাছে প্রতিশ্রুতি দিল,
সবাই সেভাবে কাজ করতে আরম্ভ করলেন, বেদের শিক্ষাটা এইভাবে প্রচার করতে আরম্ভ করলেন। এইসব মূর্তির মাধ্যমে নানাভাবে নানা দিক থেকে, এটাই ছিল নিয়ম। আজকে কি করলো? এদিকে বলছে হ্যাঁ পতিত তাড়িত হবে তারিণী, গান গাইছে সবাই, পতিত তাড়িত হবে তারিণী। আর শেষের লোকেরা গান গাইছে 25 তারিখে হবে বারুণী, 25 তারিখে হবে বারুণী। লালি বাবা কি রে বাবা বললি কি আর হলো কি? মূর্তিগুলোর এই জন্যই দিয়েছে স্কুলের দেওয়ালে মানচিত্র গুলো টানায়। শিক্ষক মহাশয় শেখান এই উত্তরে হিমালয়, দক্ষিণে মহাসাগর, এই পূবে পশ্চিমে যা আছে সব বুঝাইয়া পৃথিবীর মানচিত্রটা ধরে বুঝিয়ে ঘুরে নিয়ে আসলো। তাহলে আমরা বুক খুলাইয়া বুঝি বাইরে ঘর থেকে বার হয়ে এই কথাই বলবো, যাক পৃথিবী ভ্রমণ করে এলাম, সব দেখে এলাম। আর কি দেখলা? এই মহাসাগর, হিমালয়, পর্বত সব, লন্ডন, আমেরিকা সব ঘুরে এলাম। তোর কোথেকে ঘুরে আসলাম? মানচিত্রে বুঝছি, গড়ের মানচিত্রে, সেই কথা বলো। আমাদের মানচিত্র হচ্ছে এই মূর্তিগুলো। বেদের মানচিত্র হিসাবে এই মূর্তিগুলোকে ব্যবহার করেছিলেন বিচক্ষণরা, সহজে উপলব্ধি যাতে হয়। আর এখন আমরা কি করছি তা নিয়ে কালিতে ভর করছে, শিবে ভর করে। চিন্তা করে দেখো, কোথাকার কই পতিত তাড়িত হবে পারেনি, 25 তারিখে পারেনি। কোথায় মানচিত্র দিয়েছিলেন মাকে, মা দুর্গা, মা কালী, কিসের জন্য? আর এটা গিয়ে কি করলেন? এখন এটা ভরে পড়তে আরম্ভ করলো, জায়গায় জায়গায় পূজা শুরু করলো, সবাই পয়সা কামাতে শুরু করলো। এটি তো আমরা করছি এখন। এর সুযোগ সুবিধা দিয়ে মানুষকে আমরা বিভ্রান্ত করছি। আমি যখন করতে পারি, আমি যখন কালী পূজা করলাম, শিব পূজা আমার বাড়িতে আছে, শিব পূজা করবো পয়সা নেব, কালী পূজা করবো পয়সা নেব, দুর্গা পূজা করবো পয়সা নেব। আর এইগুলো তো আমাদের পছন্দ, এটা তো কোনো মানচিত্র তো এই কথা বলেনি। বেদের দৃষ্টান্ত স্বরূপ, মানচিত্র স্বরূপ এগুলোকে ব্যবহার করতে বলেছে। তোমরা আদর্শে অনুপ্রাণিত হও, আদর্শে বিশ্বাসী হও, আদর্শ বিজ্ঞান ছাড়া নয়, যুক্তি ছাড়া নয়। তাই সেই হিসাবে সমাজের বুকে সেই সময় শিবের কাছে, বিষ্ণুর কাছে, এরা আমাদের মতনই মানুষ, কর্মী ছিলেন বড়, তাদের কাছে গেলেন সমাজের সবাই, আমাদের বাঁচাও। আমরা এখন কি করব? এই এক ধরনের এক শ্রেণীর লোক এটা বেরিয়ে গেছে, পূর্ব জন্মের পরে তোমরা কি হবে না হবে সেই আত্মার সুখের জন্য সব কারখানা আরম্ভ করে দিয়েছে। অনেক কারখানা দিয়েছে, ইটের কারখানা, লোহার কারখানা, অমুক কারখানা, শতেক শতেক কারখানা আছে, কিন্তু আত্মার কারখানা তো শুনো নাই। আত্মার কারখানা ওইখানে গেলে সবার মুক্তি করে দেয়। এই মাথা চাষায়, ভুরু চাষায়, সেখানে কোটি কোটি টাকার চুল সাপ্লাই হয় ওই কারখানায়। গয়া আছে, সেখানে সব চাষায় চাষাইয়া চুলগুলি রেখে দেয়, সেই চুল সব সাপ্লাই করে। বিরাট ব্যবসা, চুলের ব্যবসা। আর এদিক দিয়ে যে চুল কামায়, বাবারে মুক্তি করতেছি, ঠাকুর দাদারে মুক্তি করতেছি, এই একটা গেল। তারপরে পূর্বপুরুষের মুক্তি করতেছি, গুরু কেটে ফেলে। তারপরে গায়ের লোমগুলি চাষতে শুরু করছে। বলে এগুলি কি? আমার জানা শোনা যেখানে যা আছে সব পরিষ্কার করতেছি, পরিষ্কার করিয়া রূপ দিয়া বাইরেছে। বেরোইয়া চিনতে পারবো না, বাইরে আসছিল পোলা, দেখে দিয়েছে চিনকা বাচ্চা। ওরা অপেক্ষা করতেছিল, আর ওই এই কামগুলি করেছে তীর্থে গিয়া, দেখে বাবা বাবা করে চিৎকার করছে। বাবার বুড়ু চাষা, সব চাষা চিৎকার শুরু করছে। তখন যাই হোক, না না না, আমি তোর বাবা, আমি তোর বাবা। তো যাই হোক, তো সবাই আইসা বলছে সবাই মুক্ত করে দিয়েছি। আচ্ছা, একজন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, এহে মুক্ত হয় নাই। হ্যাঁ, এতগুলি কাজ করলাম, 3 ঘন্টা ভিতরে কাজ করে এলাম, এইটা আসছে দরজায়। হ্যাঁ, মুক্ত হয় নাই, আরেকটা বাকি আছে। আবার কি? এসো এদিকে। এমন করছে ঝাঁটাটা, তোরা কি উধাও ঠাস করে পিঠে দিছে। এই এক ঝাঁটা, এইটা কি হলো? এই ঝাঁটার বাড়ি খেলেই মুক্তি। আরে বাপরে বাপরে বাপরে, চাই না দাও।
আরেকটা ঝাঁটা, এই ঠাকুর দাদার বংশ সব মুক্তি। আরেকটা নাও, তোমার দাদা শোনা সব মুক্তি। 3 ঝাঁটা খেল। বেদ বলছেন এই সর্বনাশা কথা আর এই ধরনের আর ওই যে চুলগুলি, আরে বাবা বোঝাই চুল, এগুলো সব বস্তায় ভরে ভরে সব সাপ্লাই। চুলের ব্যবসা অনেক ব্যবসা। সুতরাং এইগুলোকে বেদ বলেছেন এগুলো আইনের ভাই, বিজ্ঞানের ভাই, যুক্তির ভাই, ন্যায়ের ভাই এবং কল্পনার ভিত্তিক প্রমাণের ভাই। এই সব দিকে তোমরা মন দেবে না। তোমরা শিবের কাছে গেলেন, শিব বললেন মৃত্যুর পর কোথায় যাবে না যাবে সেই কথা নিয়ে তোমরা মাথা ঘামাতে যাচ্ছ কেন? লাগে সবাই তো বলে মৃত্যুর পর যদি কিছু কাজকর্ম না করি তাইলে আমাদের অবধি হয়ে যাবে। কিচ্ছু নয়। সেটা কি তোমার প্রমাণে রয়েছে? তোমার দেহের অঙ্গে কোনো জায়গায় রয়েছে যে তুমি বুঝতে হবে? ক্ষুধা লাগলে আরেকজনে বলে দেয়, জল তৃষ্ণা পেলে কি তোমাকে আরেকজনে বলে দেয় এই তোমার জল তৃষ্ণা পেলে জল পান করে এসো, এই তোমার ক্ষুধা লাগলে খেয়ে এসো। যার তার সেই দৌড়তে শুরু করে। সেদিন বললাম যে একবার বাঘ তো অনেক দূরে থাকে বনে, জল তেষ্টা ওরে করতে করতে এসছে একেবারে যেখানে ছাগলের গরুতে মানুষের জল খায় পান করে সেইখানে সেই জল পান করে বাঘে এমন দৌড় দিছে আর জীবনে এখানে আসুন না, একেবারে দৌড়। তারপর দিন একই করতে করতে চিন্তা করে দেখো, চেষ্টা জাগলে আপনি আসবেন। তোমাদের ভিতরে বলো এত বিরাট বস্তু যিনি ভগবান, যাকে পেলে উদ্ধার হয়ে যায়, সেই কথাগুলো মানুষের গুরু মহানদের মুখের কথা, বইয়ের পাতায় লেখা। তোমার জল চেষ্টার কথা বইয়ের পাতার থেকে শিখেছ? তোমার ক্ষুধাটা কি বইয়ের পাতার থেকে শিখেছ না আপনার ভিতর থেকে হয় বলো? সুতরাং সেই হিসাবে দেবতার যাবার যে চেষ্টাটা, আমি ভগবানের উপরে আকৃষ্ট হব, ভগবান ধ্যান জ্ঞানে থাকবো, তার প্রেমে আমি মগ্ন থাকবো, এই কথাটা আরেকজন আমার বলে দেবে এই তোমার ধ্যান করো, তুমি জ্ঞান করো, তুমি জপ করো, বাবা করবো। সেই চেষ্টাটা আসে না কেন? সেই চেষ্টাটা কোথায়? আরেকজনে বলে দেবে আমার চেষ্টার কথাটা, আমার ইন্দ্রিয়ের চেষ্টাটা আরেকজনে জানিয়ে দেবে। ভগবত প্রেম এত বড় বিরাট, যেখানে জন্মের পর আমরা কোথায় যাব সেই কথাটা আরেকজনে বলে দেবে। আমি ভগবান প্রেমে ডুবে থাকবো, ভিতর থেকে এমন কোনো অঙ্গ নাই, এমন কোনো কিছু নেই যার থেকে আপনি ভিতর থেকে পরিস্ফুটিত হবে, ভিতর থেকে ফুলের মতন ফুটে বার হবে। আপনি আমরা সবাই একত্রিত হয়ে সেই গান গাবো, তা তো হয় না। তার জন্য দেখো কত হিতোপদেশ নির্দেশ। এত কথা, তোমার জল খাওয়ার নির্দেশ আছে। জল যখন পান করবে আপনি জাগবে, আপনি উঠবে, এই কথাগুলো বলে দিতে হয়। এটা বাচ্চা শিশু সেও জল খায়, কাক বেড়াল পশু পাখি সেও গিয়ে পানি পায় খেতে যায়। কিন্তু দেবতার বেলায় কেন মানুষের কথায় থাকবে? কেন গ্রন্থের পাতায় থাকবে? থাকবে অন্তরের টানে থাকবে। সেটা যখন নাই, তাহলে বেদ বলছেন প্রমাণে এই রকম সাধনা ঠিক তোমাদের নয়, তার চেয়ে আরো মধুর সাধনা রয়েছে, সেটা আরো অবগত হও, আরো জানো। শিব সবাইকে বললেন তখন বেদ বললেন দেখো তোমরা সদা সর্বদা কোন কথাটা বেশি বলো? কোন কথাটা বেশি বলো? সুরের কথাটা বেশি বলো। সুরটা সবসময় একজনকে ডাকো, আসো আসো আসো, সবাই সুরে, বসো বসো, বসো লোকে যাইবো। দেখো সুরের মাত্রা জ্ঞানের অভাব হইলে এরকম কথা বলবে, হয় পাগল না হলে আসুন বসুন, আইয়ে বইয়ে আস্তক বস্তক কত সুন্দরভাবে ডেকে নিয়ে বসায়, তারাও বেশ আনন্দিত হয়। তারপরে কথা কেমন আছো, বাড়ির সব ভালো আছে কিনা, সুরে কিন্তু চলছে, কথার ভিতর দিয়ে কিন্তু সব সুর চলছে।
যে যেইভাবেই ডাকো, কান্না যে তাও তো শুনেই কান্দে, আগো আগো হাগো চললো। আবার যে ব্যথা উঠে তাও তো সেও ব্যথা শুনে। সুর বিনে বিনা বাজে না, সর্বত্র সর্ব অবস্থায় এই মহাবিনা যন্ত্রে সুর দিয়েই যাচ্ছে। তখন বেদ বলেছেন, শিব ব্যাখ্যা করেছেন, যাবিতা বান্ধু বানা পাহাড়ত পাশি সমাম, ওই যে ডমরু লইলেন আর গাল বাদ্য করিলেন, ওই যে লইলেন কেন, যে সুরই হচ্ছে শ্রেষ্ঠ, সুরই হচ্ছে মহাকাশ, মহাধ্বনির ধ্বনিতে হচ্ছে এই মহাকাশের নিনাদে। তাই সবাইকে যদি সুরের মাধ্যমে আনা যায়, সুরই বলে দেবে তোমরা কোন সুরে যাবে। তাই তুমি একটা বাচ্চারে এই যে লেখাপড়া গুলো শিখে তাকে বড় বড় মোটা মোটা বই কাতে যাবে দিয়েছো, অ আ শিখছে। আর অ আ যারা পড়ে নাই তারা বাচ্চারা ভাষা শিখে না, বাচ্চারা 2 বছর 3 বছর বাচ্চা কথা বলে না, কে শেখালো কথা? কেমন করে ওরা এই অভিধান এই ব্যাকরণ শুদ্ধ করে কথা বলছে? তাইলে দেখা যাচ্ছে প্রকৃতির নিয়মই হচ্ছে যে সারে গামা বাধা নিশা এমন জিনিস যে যে সার অর্থ জানে না, রের অর্থ জানে না, গার অর্থ জানে না, কিন্তু বাজিয়ে চলছে সারে গামা বাধা নিশা। এই যে সকাল দিয়ে শুরু করে 4টার দিকে ঘুম ভাঙে ফেলা, এমন শুনতে শুরু করে ঘুম তাই না। আলাউদ্দিন আমার ভক্ত, আলাউদ্দিন বলে আমি যখন সাঁতারে রেখে মনে করি আমার পিঠে একজন বাঘ দিয়ে বাড়ি দিচ্ছে, করতো আর পিছন থেকে দিতে পারি রোজ রোজ যাবো ঘুম ভাগস বেটা। আর সেই আলাউদ্দিন খাঁ সাহেব এশিয়ার মধ্যে নয় পৃথিবীর মধ্যে বড়বাদ। আর সেই বাসওয়ালা বেটা এটা পায়ে ধরে ক্ষমা দিয়েছে, খান সাহেব আমার বাড়িতে যদি পদধূলি দিয়া একটু আমাদের শোনান, তুমি সেই লোক না? নিয়ে গেল খান সাহেবে। ভাই আলাউদ্দিন খাঁ আমার ভক্ত, আলী আকবর আমার শিষ্য, আর আলাউদ্দিনের দাদা আফতাউদ্দিন খাঁ আমার কাছে আছে, লেখাপড়া জানে না, সব বেটায় ওই তার পিটিয়ে পৃথিবী বিখ্যাত হয়ে গেছে সারে গামা বাধা নিশা। তখন খান সাহেবরে জিজ্ঞাসা করলাম, এ খান সাহেব বলো তো সার অর্থ কি আর রের অর্থ কি? এইটা তো জানি না, কুমিল্লার ভাষা বলছি, এইটা তো জানি না, আমরা শুধু সারাদিন বাজাই গেছি সারে গামা বাধা নিশা। এইটান সার বন্দি কোহানে আছে, রে কোহানে আছে, এইটান বুঝতে পারতাম না। পীর সাহেব আমার পীর করতে পারে, পীর সাহেব তোমা করে একটু আমি শুনি কিন্তু সারে গামা করতে আইলো। তখন একটা কথা খালি কইছি, সারা বাম্ভা কুম্ভা যাওয়া যা ভারতীয়া শাস্ত্র সরসা সিঙ্গার দাদা সিঙ্গার গাদু বাহু সারে। একটা সারে 3 দিন বললে একটা সার অর্থ হয় খান সাহেব। 3 দিন যদি বলে যাই 2 ঘন্টা করে 3 দিন বললে একটা সার। আরে বাপরি 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 এত বড় অর্থ? হ্যাঁ, তাই সারে গামা বাধা দিশা। তাই যে যেমনে বাজায় সে শিখে নেয়, এমন অর্থ বোধে এটা তৈরি প্রত্যেকে শিখে নেয়। আর যেই সারে গামা বাধা নিশার কথা বললাম, 1 সিঁড়ির কথা মাত্র, 1 সিঁড়ি, বেশি না। তার থেকে 1 2 3 4 25,000 সিঁড়ি ম্যাথামেটিক্স ক্যালকুলেশনের কথা বললাম, অঙ্কের কথা, বিজ্ঞানের কথা। গনে 25,000 সিঁড়ি দিয়ে গিয়ে যখন পৌঁছবে তখন 1 সারে গামা আছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা, এই কথাটা জানিয়ে দিল। এই এরা যারা এখানে এই বাজায়, এরা কাঠের যন্ত্র তারের যন্ত্র বাজায় না, এরা এই দেহবিনা যন্ত্রের শিরা উপশিরার যন্ত্রের ভিতর দিয়ে অনন্ত বিশ্বের সুর বাজায়। সেই সুর বাজিয়ে বাজিয়ে তারপরে কি করেন, ওই তাদেরই শিষ্য ভক্ত অনুগত, শিষ্য ভক্ত অনুগত হতে হতে 25,000-এর 1 সিঁড়িতে যখন এসে পৌঁছলো তখন সারে গামা বাধা নিশা বললো ওই 1 সিঁড়ির কথা। তাতেই দেখো কত সেই আলাউদ্দিনের যন্ত্রের মধ্যে সাপ পেঁচিয়েছিল। আফতাউদ্দিন বাঁশি বাজাচ্ছিল আমার সাথে,
সেই শোষণে কি বাপরে 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 কি রকম বাজাতো, তারা তাতেই তন্ময় হয়ে গিয়েছিলেন, তার ভিতর দিয়ে ফুল ফুটিয়ে তুলেছিলেন। এবং সেই সুর ধরে ধরেই এই 25,000 সিঁড়িতে পৌঁছানো যায়। আর আমি এখন যেটা বলছি 25,000 সিঁড়ির কথা বলছি। এই 25,000 সিঁড়ির যে আজ্ঞা চক্র, জ্ঞান নয়ন, ত্রিনয়ন, এই সহস্র হচ্ছে শিব, শক্তি, রাধা, কৃষ্ণ। আরে সেই কৃষ্ণ না, এই যে বাড়ির বউরে টেনে দিয়ে এসে ভালোবাসছে সেই কৃষ্ণ নয়, ওই কৃষ্ণের ভুল। তিনি সেই রকম ভাবে চিন্তা করবে না। এখানে প্রেম ভাগাবার জন্য রাধা কৃষ্ণের দৃষ্টান্ত দিয়ে প্রেম করে, ওগুলো ভুল। রাধা কৃষ্ণ হচ্ছেন, কৃষ্ণ হচ্ছেন আকাশ, কৃষ্ণ বর্ণ, নীল বর্ণ। এই কৃষ্ণ আর রাধা হচ্ছে ধারা, ধারাবাহিক চলছে হু করে। ওই ধারা থেকেই ধরিত্রী সৃষ্টি হলো, ধরা, পৃথিবী বেটা ধরিত্রী ওই ধারার থেকে এলো। তাহলে ওই হলো কৃষ্ণ আকাশ। তখন কৃষ্ণেরও জন্ম হয় নাই, রাধারও জন্ম হয় নাই। ওই কৃষ্ণ আকাশ আনন্দ মহাকাশের মহানাম, সেই কৃষ্ণ নাম, সেই রাধা কৃষ্ণের যুগল মূর্তি হিসাবে আমরা এই রাধা কৃষ্ণকে স্মরণ করে তারই নাম অনুযায়ী তাদের নামকরণ করিলেন কৃষ্ণ নাম। মনে রেখো, এখানে এই ব্যক্তির ভিতরে সেই মহত্ব খুঁজে পেয়েছিল বলেই ওই মহাকাশের কৃষ্ণের নাম অনুযায়ী এই কৃষ্ণকে সেই নামে তাকে নামকরণ করে তাকে পূজা করতে শুরু করলেন। ওই যে ধারা, ওই ধারা আসলো ওই মহাকাশের কৃষ্ণ, কৃষ্ণ এবং রাধার যুগল মূর্তি। ওই রাধা কৃষ্ণের স্মরণে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দুই হাত তুলে এইটাই বললেন, হে জনগণ, দেশবাসী, তোমরা সবাই বলো হরে কৃষ্ণ হরে রাম। ওই মহাকাশের মহানাম যিনি হরি হরণ করে নিয়ে গেছেন, সেই বিশ্বের সুরের সাথে সুর মিলিয়ে এক সুরে এনেছেন, সেই কৃষ্ণ হচ্ছেন আকাশ। বিজ্ঞান সম্মত, যুক্তি সম্মত সেই রাধা হচ্ছে ধারা, যিনি কৃষ্ণগত প্রাণ হয়ে কৃষ্ণকে আলিঙ্গন করে রেখেছেন। তাই তো তিনি রাধা কৃষ্ণ। তাই তিনি দুই হাত তুলে ওই দিকে তাকিয়ে শুধু সবাইকে 16 নাম 32 অক্ষরের কথা জানালেন। কিন্তু তাতে সাই রাধা কৃষ্ণ একত্রিত হয়ে যেই বাঁশের বাঁশি বাজালেন, এই বাঁশের বাঁশি না, এই বংশের বাঁশি নয়, অনন্ত বংশ, এই গ্রহ নক্ষত্র, কোটি কোটি গ্রহ নক্ষত্রে সব বংশের বাঁশি তিনি বাজালেন। তার ভিতরে তিনি ফুটিয়ে তুললেন সেই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুরের কথা, যেই মণিপুরে একদিন তুমি এইভাবে জন্ম নিয়েছিলে, পেটের ভিতরে ছিলে, গর্ভে ছিলে, নাভি দিয়ে যখন তুমি পান করতে, মুখ দিয়ে তখন খেতে না, সেই মহাকাশের মহাধ্বনির ধ্বনিত হলো সেই নাভি মূলে মণিপুরে। যখন তুমি ভূমিষ্ঠ হলে তখন বলে নারীচ্ছেদ করো, নারীচ্ছেদ করে তখন বাচ্চা শুরু করলো ওয়া ওয়া ওয়া। ওয়া ওয়ার মধ্যেই দেখা গেল মহাকাশের মহাধ্বনির মহাপ্রণবের সুর। সেই সুরে আছে আনন্দ বিশ্বের সুর গাথা। সেই বাচ্চা শিশু তখন বাংলা নয়, ভারতবাসী নয়, কোন দেশবাসী নয়, অনন্ত মহাকাশের সুরধ্বনি ধ্বনিতে ধ্বনিত হলো ওয়া ওয়া। সমস্ত জীব জন্তু জানোয়ারের একই বার্তা, একই কথা, ওয়া ওয়া। এই ওয়া ওয়ার ভিতর থেকেই মহামন্ত্রের মহাপ্রণব সুর বেজে উঠলো, জেগে উঠলো আদি সুরের কথা, আদি ধ্বনির কথা। মূল আধার থেকে যে স্বাধিষ্ঠানের থেকে যে জন্ম নিলে তোমরা, এই মূত্রর দ্বার হলো স্বাধিষ্ঠান, এই স্বাধিষ্ঠান হলো তোমাদের জন্ম। এই জন্মেও তোমাদের সেই মূলাধারের কথা রয়েছে, সহস্রারের বর্ণনা রয়েছে। একটা মানুষ হাজার হাজার লক্ষ মানুষ সৃষ্টি করতে পারে, তার শক্তি নিয়ে চলছে সবাই। তাই আদি সুরের আদি কথা, আদি বেদের আদি ধারা বেজে উঠলো মণিপুরে, বেজে উঠলো অনাহতে, বেজে উঠলো বিশুদ্ধি, বেজে উঠলো আজ্ঞা চক্রে, বেজে উঠলো সহস্রারে। তাই তাড়াতাড়ি অত বলা সম্ভব নয়, অল্প অল্প করে শুধু বলে গেলাম। শুধু তোমরা আর কিছু নয়, শিব এবং বলেছেন, বেদ বলেছেন,
তোমরা প্রতিটি অর্থ বুঝে করার তোমাদের সময় নাই। কবিরাজির বটিকায় 50টা ছালের গাছ থাকতে পারে, সেই গাছের ছালের কথা যদি রুগী এখন তখন বলা হয়, সেই রুগীর জন্য যদি 50 গাছের ছাল জোগাড় করে এনে খাওয়াতে হয়, রুগী শ্মশানের দিকে চলে যাবে। তাই তোমাদের কাছে বলো যে ওই বটিকা, সেই মহাকাশের মহানাম হরে কৃষ্ণ হরে রাম, তারই নাম হচ্ছে রাম নারায়ণ রাম। এই মহানাম মহাকাশের মহাধ্বনি মহাসুরে সুর মিলিয়ে চলছে অনন্তকালের অনন্ত সুরে। তাই তোমরা দেখো বিনা যন্ত্রে বাজাবে সেই সুরধ্বনি। তাই চারিদিকে চলছে যেই ঝড় ঝাপটা প্রতিঘাত, তোমরা তার ভিতর দিয়ে লড়াই করো। কত আঘাত প্রতিঘাত যে আসছে, কত যন্ত্রণা যে আসছে, তার ভাষায় ব্যক্ত করা যায় না। বন্ধ করে দিয়েছি, নিষেধ করেছি। তাই এই সব নিয়ে, এই বেদ প্রচার নিয়ে কত ঝড়ঝাপটা আসছে। আর এই যে বলছে নেতাজির কথা বলছে, আমি নেতাজির কথা বন্ধ করে দিয়েছি বলা, তার কারণ একটার পর একটা ঝড়ঝাপটা আমার উপরে এসেছিল। আমি নেতাজির সম্বন্ধে, আমি নেতাজি, সূর্য সেন আর মুকুন্দ দাস, এটাই আমার তখন সাক্ষাৎ হয়েছে। আমি সূর্য সেনের সঙ্গে দেখেছি, মুকুন্দ দাসের গান শুনেছি। আর নেতাজির বিষয়, নেতাজির বিষয় নিয়ে আমি বেদের পূজারী হিসাবে আমি একটি কথাই সবাইকে জানিয়েছিলাম যে দেখো, নেতাজির ব্যাপার আমি তো কিছুই জানি না। 1930 ঢাকাতে যখন আমি ছিলাম, তখন আমারই ভক্তরা তার সভার মিটিং আয়োজনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু 3 ঘন্টা আমার সঙ্গে বেদের কথা শুনেছেন, তিনি তৃপ্ত হয়েছেন এক কথা। সেই সূত্রেই আমি তাকে ভালোবাসি, তার সম্বন্ধে আমার একটা বড় অভিজ্ঞতা হয়। আমি নেতাজি রাজনীতি করেন না করেন এই বিষয় নিয়ে কোনো আলোচনা করিও নয়, তিনি দেশপ্রীতি লোক, দেশকে ভালোবাসেন, আমার খুব ভালো লেগেছে। ঘুরতে ঘুরতে এলাম, জায়গায় জায়গায় যাচ্ছি, সেই নাগাল্যান্ড, নর্থ বেঙ্গল, সারা জায়গায় যেতে হঠাৎ আমি বুঝলাম যে যেই 1939-30 দেখেছি ঢাকায়, এই নেতাজি মনে হয় যেন এই, আমি কখনো বলি নাই নেতাজি আছেন, একেবারে এক সোজা কথা কখনো বলি না। আমি এমনি কোথায় কোথায় বলেছি, আমার মনে হয় এখানে যেন আছে, এই একটা কথাই। সেই জন্য ফেনাতে ফেনাতে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে হেমন্ত বাবু, মহাপুত্র, সত্যগুপ্ত, শোলবাড়ির ফালাকাটার সাধু, সেই শারদানন্দ, আর একেবারে আর বাকি নাই, চারদিক থেকে আমার ঘিরে ধরছে। বলেন নেতাজি আছেন, কোথায় আছেন, কি আছেন, আসবেন কিনা। আমার নারে বাবা, আমি বলতে পারবো না। তিনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তিনি কেন আছেন, কিসের জন্য আছেন, আমার ব্যক্তিগত একটা ধারণার কথা বলা অধিকার সবাই আছে। কেউ বলছে আছেন, কেউ বলছে নাই, ভালো কথা থাকবে। আমি যা বুঝেছি বেদের পূজারী হয়ে, আমি তো আগেই বললাম যে আমি শিশু বয়স থেকে, 5 বছর বয়স থেকে 7 বছর বয়সে দীক্ষা দিচ্ছি। আমি আগেই বললাম বেদের পূজারী, সুতরাং সেই হিসাবেই আমি বলছি মাত্র। আমার ধ্যানে জ্ঞানে, আমার বিবেকে বিচারে যেটা বুঝেছে সেটাই নিয়ে আমি বলেছি। নর্থ বেঙ্গলে কয়েকশো মিটিং গেছে, সবাই ধরেছে, এরকম চিৎকার করে বলতো। আমি যা জানি কোনো মতো মেরে বলে আসছি, আমি সবটা তো জানি না। তখন আমি বললাম যে দেখো হে, যে নেতাজিকে আমি দেখেছি, আমি বুঝেছি, সেই নেতাজি যে মারা গেছে এই কথাটা আমি বলতে পারছি না। আমার ব্যক্তিগত ধারণা, এই এত লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, তার কাছে আমি ছল ছাত্রী পছন্দ করি না, নেতাজির নাম ভাঙিয়ে চলতে রাজি নই। আমি যেটা বুঝেছি সেই কথাটাই আমি বলেছি। এর চেয়ে বেশি কিছু আমায় জিজ্ঞাসা করবে না, তখন বললাম তাদের। এর মধ্যে কি আমাকে জওহরলাল নেহরু, আমি গ্রামে ছিলাম, নেমন্তন্ন করে পাঠিয়েছেন। রাধাকৃষ্ণ নেমন্তন্ন করেছেন, রাজেন্দ্র প্রসাদ নেমন্তন্ন করে পাঠিয়েছেন। না, আমি কে মানুষ, গ্রামে গঞ্জে থাকি, একেবারে এরা আমার নিমন্ত্রণ করে পাঠিয়েছেন। কে কার মাধ্যমে? আমার শিষ্য ছিল
অগ্নিযুগের বিপ্লবী অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্র কুমার ঘোষ, তার মাধ্যমে নিমন্ত্রণ। গেলাম, যাই নিমন্ত্রণ ভালো মন্দ কিছু খাই আছে, গেলাম সেখানে। আর মনে মনে ট্রেনে যাচ্ছি অনুভব করে করে, কেন নিমন্ত্রণ করলো আমাদের, হঠাৎ আমাকে কি নিমন্ত্রণ করার কি কারণ? গিয়া দেখি কি তাই সব তারিখ অনুযায়ী গেছি তো, একতলায় দাঁড়িয়ে আছে। যেই মাত্র গেছি আই গুরুজি করতে করতে কাঁদতে হয়ে যাচ্ছে দোতলা নিয়ে, একেবারে টেবুল, বিরাট টেবুল, দেখো না এত ফল, কত রকমের ফল, বাপ তাকে তাকে দেখতেছি বাবা, সাংঘাতিক ব্যাপার দেখি। আমার চেহারায় বসাইলো, নিজে ফুটি কাটছে, ওটা কাটছে, সেটা কাটছে। আমি যে এগুলো কিছু খাই না, আমি গেয়ে মানুষ, আমি এইসব এতটা বেশি কিছু না, তোমার খেতেই হবে, খেতেই হবে। একদিন নিমন্ত্রণ, 2 দিন নিমন্ত্রণ, 3 দিন নিমন্ত্রণ, বাবা চিন্তা করে দেখো। জওহরলালের বাড়িতে জওহরলাল নিজে খাইয়েছে। তারপরে শেষ দিন গুরুজি তুমি চা নাই বিয়ে না, চা, আচ্ছা কফি খাবে, কফি না, টেবিলের মতো কফি দেখি না, কফি আমি একেবারে গিয়ে টেবিলের কফি দেখি না, আমি চাইয়ে তাকে দেখে কফি, আচ্ছা লও কফি লও, আরে হ্যাঁ কফি লও, এ কফি লও করে কে চিলিয়েছে। আমি বললি এই যে কবি কবি কই, আমার তো একেবারে আমি কবি দেখে এরকম অভ্যাস, কেটের মধ্যে কবি দিকে আসছে এটা তো বুঝি নাই। তাহলে না না বুঝেই কবি, আমরা আমি কবি টেবুল দেখি নাই, কিছু দেখি নাই। ও বাবা তুমি একেবারে, আমি একেবারে আমি লবঙ্গ পর্যন্ত খাই না, চা না, বিড়ি না, সিগারেট না, মদ না, কিচ্ছু না। তা আমার কবির কথা মনে আমি তোমার টেবুলের কবি দেখি নাই, তাতে আমি লাভ করছি। আর আমার বলে তুমি আমার কেটলি নিয়ে বাড়িতে কি করে বুঝবো, হাসতে আছে ওটা রটাল উপভোগ পেলো। তুমি এইটা ওই কবি আছে, কবি আছে, আমি এইটা শুনি নাই, এই তোমার কাছে প্রথম নাম শুনলাম। আমি কবি টবি বলে আমি খাই নাই, আমি জানি না। তারপর নিয়ে গেল মিটিংয়ে, শেষ তো হইল না। শেষ বেলা যখন চলে আসবো তার কিছুক্ষণ আগে গুরুজি এক বাথায়, কি বাথায়, এই নেতাজিটা বাথায় রেতা খানের নিমন্ত্রণ পুস্তাহা। আরে বাপ রে বাপ, 3 দিন নিমন্ত্রণ খাইলাম, বুঝলামই না ইতা খানে পুস্তাহা। আচ্ছা ঠিক মতো নিমন্ত্রণ হলাম, মিটিং টিটি করলেন, কথা পাই, নিজের শেফালি ফুল তুলে দিলেন, ফুল হাতে দিলেন, খুব ব্যবহার একেবারে সুমধুর মিষ্টি ব্যবহার, কোনো ভুল না। ঠিক আছে, আমি বললাম যে দেখো, জওহরলালে বললাম পণ্ডিতজি সুভাষ বোসের ব্যাপার আমার কাছে বলা না, আমরা তার লোক আমি পথিক একদম যাত্রী, তার সঙ্গে আমার একটা হঠাৎ মিটিং, হঠাৎের মাঝে না হে তুমি বলো তুমি সই করা কাগজ কোথেকে পেলে? বুঝো আমার সই করা কাগজ গডরেজ আলমারিতে ছিল, সেই চিঠি সেই কাগজ জওহরলালের হাতে, বুঝো ব্ল্যাঙ্ক সুভাষ বোস, এইরকম দা ফরওয়ার্ড ব্লকের প্যাক, সেই কালি প্রমাণ করছে, আর সেই সই প্রমাণ করেছে, সই জেনুইন পেয়েছে, আর কালি প্রমাণ করেছে। কালি প্রমাণ করা যায় 1962, 1963, তাই তো আমার ডাক 3 দিন নিমন্ত্রণ খাই। সুতরাং এই সই করা, আমি বললাম যে পণ্ডিতজি তোমার কাছে সই করা কাগজ কি করে এলো? আমার বাড়িতে 250 থেকে 300 আর্ম পুলিশ দিয়েছিলেন, দিয়ে এগুলো সব নিয়ে গিয়ে তারপরে কাছে জিজ্ঞাসা করলাম, সেই 9 জন এগুলো রিভলভার নিয়ে গেছিল। আমি বললাম ঘরের মধ্যে আমার বাচ্চার মেয়ে, আমি তার জ্যাঠা, আমার ভাইয়ের মেয়ে, আমার বাবা বাবা ডাকে 10 মাস বয়সে আমার কাছে, তো বাবা বাবা কি পুলিশ? আমি বললাম এখানে অনেকে তারিখ তার বিরোধী আসছে, যে আমার ঘরে এত বুঝতে হয়েছে 9 জন পুলিশ ক্ষুদ্র কুটির মার্চ করে ঢুকতে করে, আসেন 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 পুলিশ বাবুরা আসেন, আপনাদের সব কাজকর্ম শেষ হয়ে গেছে বুঝি, আর কোনো কাজ নাই? কেন? আপনাদের কর্তব্য করছেন। তার মধ্যে পুলিশ বলে যে খারাপ, তারা অনেক ভালো পুলিশ ছিল, তারা খুলাখুলি বললেন যে আপনাকে দেখে অত্যন্ত ভালো লাগছে, আপনার কাছে এসছি সুভাষ বোসের ব্যাপারে কোনো
জানতে এবং বেশ নিয়ে গেল লালবাজার। গিয়ে দেখি একেবারে চেয়ারের মধ্যে এসি ডিসি হ্যানে টেনে পিসি মাসি বহুত, আর এই যে আমি দাঁড়িয়ে আছি, এই যে মহারাজ আসেন দেখি। আমি বললাম, আপনি তো বাঙালি দেখতে, এইরকম ভাবে কথা বলছেন কেন? আমি বললাম, এই যে মহারাজ, ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে উত্তর দিন। আপনার কাছে আপনি আমাকে দেখেছেন, এতগুলো পুলিশ পাঠিয়ে ডাকার কোনো মানে ছিল না, একটা লোক পাঠিয়ে চিঠি দিলেই তো হতো, আমি পালিয়ে যাবার লোক নয়। সুতরাং এইভাবে ডেকে আমায় নিয়ে এলেন কেন? মহারাজ, ইচ্ছা আপনি এই অভিনয় করে আমার নাটকীয় ভাবে আমার সঙ্গে কথা বলবেন না, তোয়াই ধর্ম একেবারে সেরা তো বাঙালি দেখতেছি, একেবারে খাস বাঙাল কথা বলবেন, যেভাবে পারেন না। হ্যাঁ, আপনি এই কথা বলছেন, এই এতক্ষণ বেরিয়েছে কথা, বলুন কি কথা? ভুল বুঝিয়েছে, ভুল বুঝার ফলে আমার উপর দিয়ে যখন আমি কিছু বললাম না সুভাষ বোস সম্বন্ধে, আপনাকে তো নানাভাবে জড়িত করা হবে, আপনাকে যদি বলেন আপনাকে সুনাম করে আপনাকে প্রথম পৃষ্ঠায় আপনার নাম বলা হবে। আমি বললাম, যেখানে সুভাষের নাম বললে যাদের অ্যালার্জি, সুভাষের নাম বলে যারা চিটিয়ে থাকে, চোখ বুঝে থাকে, সেখানে আমি কথা বলতে রাজি নই। সুভাষের, আমি রাজনীতি সম্পর্কে আমার কোনো বলার কিছু নেই, রাজনীতি সুভাষকে আমি চিনি না, আমার জানানোর দরকার নেই। আমি ব্যক্তি সুভাষকে যা বুঝেছি তার ব্যক্তিত্ব সম্পর্কে, সুতরাং এইরকম ব্যক্তি যদি থাকে তাহলে সমাজের পক্ষে কল্যাণ ছাড়া অকল্যাণ হবে না। বলুন আপনি কি বলতে চান? আপনি যদি আমরা জানেন আপনাকে বিপদে ফেলবো, বিপদের ভিতর দিয়ে আমার রাস্তা, আপনি যত পারেন আপনার বিপদে নেওয়ার কাছে ফেলুন। আপনার সেইখানে আনন্দবাজার, যুগান্তর, অমৃত বাজার শেষ রাত্রে বছরের কামড় খেয়ে বসে আসছে, আমাকে তুলবে। আর আমি 1800 ছেলে মেয়ে মানুষ করি, বাচ্চা 6 মাস 7 মাস বয়স থেকে আরম্ভ করছে সব ছেলেরা মেয়েরা, বড় করছি। ছুটিতে জায়গায় জায়গায় বাড়িতে রাখছি, নিজে পরিশ্রম করি, খেত চাষ করি, সমস্ত বাল বাচ্চাদের আমি মেনটেন করি, বুড়ি করে নয়, কারো চাঁদা নিয়ে নয়। ওই মাঝে মাঝে আসে, এমন বার আসছে প্রায় 10 জন 15 জন 20 জন ছেলেরা মেয়েরা চাকরিতে আসে, বাবার সঙ্গে দেখা করে, কেউ বাবা ডাকে, মা ডাকে। ওরা চাইছে ওই মেয়েগুলো একত্র করে আমার নিয়ে ফটো তুলবে, ফটো তুলে সবাইকে দেখাবে, দেখো। আমার ধন্যবাদ পুলিশদের বললাম, তোমরা এরকম চিন্তা করে এসছো। এই মেয়েগুলো যে যাদের নিয়ে ফটো তোলো, এরা কারা জানো? এরা 6 মাস 3 মাস বয়স, এদের পায়খানা প্রস্রাব অলক্লত আমি নিজে এদের মানুষ করেছি, সচিয়েছি, সব করে এদের মানুষ করেছি। আর এদের দিয়ে বদনাম দিতে চাও? তোমাদের মা বোন মেয়ে নেই? তবে এতটা মানুষ হয়ে গেছো, এতটা ছোট হয়ে গেছো। সেই মধ্যে মেয়েগুলো ভয় আমার কাছে আসে না, পালিয়ে থাকে, লোকালে দূর হয়, বাবা নিন্দা হবে, বাবাকে কেউ কিছু বলবে। মানে এতগুলো বাচ্চা, বয়স 18 ছেলে মেয়ে, এদের বিয়া শাদী, লেখা পড়া, এদের বাড়িতে পাঠিয়ে দেওয়া, বড় হয়ে গেছে, এদের সব কিছু কাজ আমার করতে হচ্ছে। সমস্ত মেয়েদের যা যাবতীয় আমার পরে দেখে সবকিছু করতে হয়, সেদিকে থেকে উপকার করতে কেউ আসে না। আর বরাবর সাল দেওয়ার জন্য, নিন্দা করার জন্য ভালো বলছে, অনেক মেয়ে যায়, অনেকে যায়। এইভাবে আমাদের যেই পাড়ায় আছে চুলচরে, সেখানে নিয়ে পাড়ার লোকেরা আমার বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা করছে। অদ্ভুত সমাজ, কিচ্ছু বলি না। এইভাবে গাড়ি করে আসছি সমাজের থেকে, দুটো মেয়ে আমার বাচ্চা, এই 3 মাস বয়স থেকে মানুষ। আমি বলছি আমার গাড়িতে জায়গা আছে, তখন নামিয়ে দেবো। উঠছে গাড়িতে, কত দূর এসে বাবা নামিয়ে দাও। কেন? বাবা বলে তোমার যাবো বদনাম দেয়, বাবা আমার কাজ সহ্য করতে পারি না। কিরকম গাড়ি থামালো চিৎকার করে, সে নেমে গেল, যাতে কেউ না দেখে। আমার বড় দুঃখ লাগলো। এই বাচ্চাকে বুড়ি করে মানুষের একটা বড় ঘরের মধ্যে 60-70টা বাচ্চা শুয়ে কুয়া তার এগুলো সব করে দুধে মানুষকে রান্না করেছি, বিয়ে দিচ্ছি, আর এই হরদান দিচ্ছে। যাই হোক, সেই কথা যে কথা বলছিলাম, তারপরে রাধা কৃষ্ণ গেল, একই কথা। রাজেন্দ্র প্রসাদ একেবারে এরকম ভাবে রয়েছে, একই কথা। শাহনগর বাড়িতে আমার রাখছে পূর্ণগিরি। তারপরে আমি বললাম, মিটিং এসে বললাম দেশপ্রিয় পাখে। তারপরে নর্থ বেঙ্গলে জায়গায় আমি এক কথায় সবাইকে জানিয়েছি, বেশি কিছু আর জিজ্ঞাসা করবে না, কবে আসবে, কি আসবে, না আসবে কিনা কিচ্ছু আমি বলতে রাজি নই। শুধু এইটুকুনি জানি, তিনি মূর্খ নয়, তিনি অত্যন্ত জ্ঞানী, বিচারক, দেশপ্রীতি সম্পন্ন, সূর্যের মতন তেজ।
এত সুন্দর, এত মধুর ব্যবহার, সত্যি তার তুলনা হয় না। তার ব্যক্তির সুভাষকে আমি যা পেয়েছি, কিন্তু সেই সুভাষ বোসকে আমি যা বুঝেছি, যা জেনেছি, আমি বেদের পূজারী হয়ে মহাপ্রভুর রক্ত হিসাবে এই কথাই বলে গেলাম যে আমার চিন্তাধারায় যা জেনেছি, যা বুঝেছি, ভুল হতে পারে। আমার সেই ধারণা বলবৎ করেছি আমার মনে যে যেই সুভাষকে 1938 যা দেখেছি, আমার 3 ঘন্টা বেদের ভাষণ শুনেছেন, তিনি মুগ্ধ হয়ে বলেছেন আপনি সেনাবাহিনী তৈরি করুন। এবং সেই সুভাষ আজও মনে হয় 45 বছর বয়স হবে, সেই সুভাষকে আমি বুঝেছি, আমি জেনেছি, তিনি যে বেঁচে আছেন। সুতরাং তার চেয়ে আর বেশি কিছু জিজ্ঞাসা করবে না, কারণ তিনি কেন নীরবে আছেন, কেন আসছেন না, কিসের জন্য আসছেন না, যদি আমি জেনে থাকি কিছু, আমি বলতে ইচ্ছুক নই। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ। বড় ব্যথা, বড় দুঃখ আমার। আমি তো আগেই বললাম, আমি গুরু সাজতে আসিনি, বদনাম অনেক নিয়েছি, অপবাদ অনেক নিয়েছি। আমি এই মহাপ্রভুর রক্তকে কলুষিত করতে রাজি নই। আমি সবার কাছে আমি মূল পেতে আছি। তোমরা আসো, তোমরা মুক্ত। আর যে আদর্শে এই সরকার শাসন করছে, এই সরকারকে বলেছি আমরা তোমার পাশে আছি, তুমি আদর্শ নিয়ে সমাজকে চালাও। কারণ আদর্শচ্যুত হতে কাউকে দেওয়া হবে না। তাই সবাইকে আমি বলি, আমি কারো বিরুদ্ধে নয়, আমি সবারই পক্ষে। চলো বললেন। আর কি কথা, যারা দীক্ষা নেবে, দীক্ষা নিতে সূচি অসুচি লাগে না, কোনো কিচ্ছু লাগে না, টাকা কড়ি লাগে না। দীক্ষা অন্যত্র গ্রহণ করলেও দীক্ষা নেওয়া যায়। পথে ঘাটে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, ধনী কাঙ্গাল বাছে না রে গৌর নিত্যানন্দ। তাই তার রক্ত হিসাবে 5 থেকে 7 বছর বয়স থেকে এই দীক্ষা দান করছি। দীক্ষা যারা নিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি আগে এসে নিয়ে নেবে। রাম নারায়ণ
মহানাম উচ্চারণ করে সমাজকে যেইভাবে মুক্ত করতে বলেছি শোষকদের হাত থেকে, তোমরা সবাই একত্রিত হয়ে বলো। তোমরা লাঠি ঠেঙ্গা নিয়ে অস্ত্র শস্ত্রের কথা বলছি নয়, তোমরা সমাজকে বাঁচাবার জন্য, নিজেদের বাঁচবার জন্য সবাই একত্রিত হয়ে সময়কালীন তোমরা ঝাঁপ দিতে পারবে কিনা বলো। তাই এই সরকার যে আদর্শের সাথে আমাদের আদর্শের অনেক মিলতি আছে, এই সরকারকে আমি জানিয়েছি যে তোমাদের আদর্শ যদি এইভাবে থাকে আমরা নিশ্চয়ই তোমাদের পাশে দাঁড়াবো, আমরা সেইভাবে তোমাদের সঙ্গে থাকবো। আমরা রাজনীতি বুঝি না, আমরা বুঝি যেই নীতিতে ন্যায় ও সত্যের গন্ধ আছে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব। সুতরাং তোমরা সেইভাবে এই মহানাম উচ্চারণ করে, এই মহানাম রামনারায়ণ নাম উচ্চারণ করে তোমরা এগিয়ে চলবে সমাজের দিকে। তাই সব রাজনীতির ভাই বোনদের জানাচ্ছি, আমাদের এই সন্তান দলের মহানামে যেন কেউ বিঘ্নের সৃষ্টি না করেন, কারণ আমরা কারো পিছনে লাগি না, কারো সাথে জুঝি না, কারো সাথে যাই না। আমি 3 কোটি লোকের ঠাকুর হয়ে, নেতা হয়ে আমি এই কথাই জানাচ্ছি, আমাদের এই মহানাম রামনারায়ণ রামের বলার পাশে যারা যেন কেউ বিঘ্নের সৃষ্টি না করেন। আমি চাই সবার সাথে ভালোবাসা প্রেম দিয়ে আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু আমরা সহজে কারো রকম কোনো শত্রুতা চিন্তা করি না। কিন্তু ভুলে যেন না যায়, হাজার হাজার লক্ষ লক্ষ জঙ্গলি নিয়ে যারা যখন বাস করে, সব জঙ্গলি হঠাৎ পোষ মানে না। আমার কাছে হাজার হাজার জঙ্গলি রয়েছে, সর্বপ্রকার লোক রয়েছে, তাদের যেন অযথা উত্ত্যক্ত করা হয়। এবং এটাও সত্যি কথা, কেউ যদি অযথা দিনের পর দিন যদি আমাদের উপর অত্যাচার করে চলে, সুতরাং এই নিয়ম নয়, একদিন তার প্রতিকার প্রতিবিধান হবেই হবে। তাই তোমাদের কাছে আমি সব ভাই বোনদের কাছে, দেশের ভাই বোনদের কাছে এটাই চাই, আমরা সবার সাথে হাত মিলিয়ে কাজ করতে চাই। যদি সন্তান দলের কেউ ত্রুটি বিচ্যুতি দেখে, সবার সামনেই বলছি, তার জন্য সে দায়ী হবে, তার জন্য সন্তান দল দায়ী নয়, তার জন্য তার আদর্শ দায়ী নয়। যদি কেউ ত্রুটি বিচ্যুতি করে, সাথে সাথে যদি তার নালিশ শোনা হয় অথবা আইন মতন তার বিরুদ্ধে সাজা হোক, প্রতিকার হোক, সেটা আমরা চাই। কিন্তু তার জন্য সন্তান দল তাদের পিছনে লাগবে না বা ক্ষিপ্ত হয়ে যাবে না। শুধু ভুলে না যায় যেন যারা এত কোটি সন্তান, সকালে যে রক্ত মাংসের শরীর অযথা যেন অশান্তি করে। আমরা চাই সরকার যাতে সুন্দরভাবে শাসন করতে পারেন, তারই মঙ্গল কামনা আমরা করি। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। অসংজ্ঞান ধাম পরভিপদর ধাম, ব্রহ্ম বিমল ধাম। चक्रभरधम महामंगल घोषधम প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।